আসসালামু আলাইকুম। আজকে আমি ডেমোগ্রাফিক ইনফরমেশন নিয়ে একটু কথা বলবো, যেটা আমরা আমাদের সার্ভে কোয়েশ্চেনিয়ারের উপরের সেকশনে বা প্রথম সেকশনে আমরা এটা মেনশন করে থাকি। ডেমোগ্রাফিক সেকশনের মধ্যে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করে থাকি সেই তথ্যগুলো হচ্ছে সাধারণত এজ, জেন্ডার, লিভিং এরিয়া, এডুকেশনাল লেভেলস, অকুপেশন ইত্যাদি তথ্য আমরা সংগ্রহ করে থাকি রেসপন্ডেন্টদের কাছ থেকে। আবার অনেকে দেখেছি নামও জানতে চান, তারিখও দিতে বলেন, আবার সিগনেচারের জন্য জায়গা রাখেন। এগুলো কিছু আননেসেসারি তথ্য আছে যেগুলো আপনি সংগ্রহ করে কোনো কাজে লাগাতে পারবেন না। আমাদের উদ্দেশ্যটা জানতে হবে যে অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক ইনফরমেশন গবেষণা কি কাজে লাগতে পারে, অথবা অ্যানালাইসিসের কোন দিকে হেল্পফুল হয় ডেমোগ্রাফিক ইনফরমেশনটা। আর এটা ভাবার কোনো সুযোগ নাই যে ডেমোগ্রাফিক ইনফরমেশন বোধহয় কোশ্চেনিয়ারের একটা অতিরিক্ত অংশ না। ডেমোগ্রাফিক ডিফারেন্স, ডেমোগ্রাফিক ইনফরমেশন থেকে যে গ্রুপ ডিফারেন্স গুলো জেনারেট হয়, যেমন যেমন আরবান এবং রুরাল, মেল এবং ফিমেল, এই যে গ্রুপের যে বিভিন্ন ডিফারেন্স হতে পারে কোন একটি পার্টিকুলার কনস্ট্রাক্টে বা কোন একটি পার্টিকুলার আসপেক্টে, দুইটি গ্রুপের মধ্যে যে ডিফারেন্স হতে পারে, এটা কিন্তু থিওরিটিক্যালি এবং একাডেমিক্যালি স্বীকৃত একটা ব্যাপার। তদুপরি ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনের উপর ভিত্তি করে যখন আমরা অ্যানালাইসিস চ্যাপ্টারটি লিখি, তখন কিন্তু বেশ কিছু চার্ট, গ্রাফ তৈরি করা যেতে পারে। সেই হিসাবে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অ্যাকচুয়ালি ডেমোগ্রাফিক সেকশন থেকে আসে। তো এরপরে কিভাবে আমরা অ্যানালাইজ করব ডেমোগ্রাফিক ইনফরমেশন, সেটা আমি বলছি। তবে একটা জিনিস হচ্ছে যে থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট, কোন একটি পার্টিকুলার থিওরিটিক্যাল কনস্ট্রাক্ট দুইটি গ্রুপ অথবা তিনটি গ্রুপ আমাদের, অথবা কোনো ডিফারেন্স আছে কিনা, অথবা এই কোন একটি পার্টিকুলার থিওরিটিক্যাল কনস্ট্রাক্টে ভ্যারি করে কিনা, ইন্টারাকশন ইফেক্ট আছে কিনা বা ইম্প্যাক্ট আছে কিনা, এই সকল বিষয় দেখার জন্য ডেমোগ্রাফিক ইনফরমেশন কখনো কখনো কাজে লাগে। এটা অবশ্য হাইপোথিসিসের উপর ডিপেন্ড করছে যে আমরা কি জাতীয় অ্যানালাইসিস করব ডেমোগ্রাফিক ইনফরমেশনের উপর ভিত্তি করে, এটা অবশ্য হাইপোথিসিসে লেখা থাকে। সুতরাং হাইপোথিসিসটা এমন ভাবে আমাদের লেখা দরকার যেখানে ডেমোগ্রাফিক কোন একটা ডেটা বা ডেমোগ্রাফিক কোন একটা শব্দ যেন আমরা হাইপোথিসিসের মধ্যে লিখে দেই। তো এই পর্যায়ে আমি একটু বলতে চাচ্ছি যে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এটা আমরা অ্যানালাইসিসে কাজে লাগাবো যদি আমরা দুইটা গ্রুপের মধ্যে ডিফারেন্স দেখতে চাই বা পর্যবেক্ষণ করতে চাই। এবং কখনো কখনো ডেমোগ্রাফিক তিনটা ডিফারেন্স হয়, যেমন তিনটা কান্ট্রি, তিনটা পপুলের, তিনটা স্যাম্পলের উপর আপনি গবেষণা করছেন। তো এখানে যদি তিনটি গ্রুপ হয় তাহলে কিন্তু আর ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স বা যেটাকে অ্যানোভা বলা হয়। আবার অনেক সময় কেওয়ে অ্যানোভা বা ফ্যাক্টোরিয়াল অ্যানোভা বলা হয়ে থাকে, যেটাতে ইন্টারাকশন ইফেক্ট দেখা হয়। তো এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি শুধুমাত্র এতটুকুই বলবো যে যারা ডেমোগ্রাফিক সেকশনে বিভিন্ন তথ্য নিতে চাচ্ছেন রেসপন্ডেন্টের কাছ থেকে, আপনারা একটু বুঝে শুনে এই ডেমোগ্রাফিক ইনফরমেশন, ডেমোগ্রাফিক সেকশনটি সাজাবেন, যেন আপনি এমন কোন তথ্য না চেয়ে বসেন যেটা আপনি অ্যানালাইসিসে কাজে লাগবে না, আবার এমন কোন তথ্য আপনি ছেড়ে না দেন যেটা আপনি কাজে লাগা উচিত ছিল কিন্তু আপনি ভুলবশত সেটা উপেক্ষা করেছেন, এমনটা যেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কোয়েশ্চেন। Please visit disinternational.org/question.